নমস্কার, আমি দেবেন্দ্র ঘোষাল। এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গে চলছে, যে 32,000 চাকরি নিয়ে যে রায় ঘোষণা হয়েছে, সেই ঘোষণা নাকি সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ডিভিশন বেঞ্চে চাকরি বহাল রাখার মতো করে একটা রায় ঘোষণা হয়েছে। কী কারণে ঘোষণা হয়েছে, সেখানে জজ সাহেবদের যেটা চিন্তাভাবনা যে তাদের পরিবারের কথা ভেবে এই চাকরি নাকি বহাল রাখা হলো। তাহলে মানবিক দিক থেকে যদি বহাল রাখা হলো, একটা দুর্নীতিকে সাপোর্ট করা হলো। সেই দুর্নীতি যদি সাপোর্ট করা হয়, তাহলে এখান থেকে মানুষ অ্যাসুরেন্স হয়ে যাচ্ছে, শিওর হয়ে যাচ্ছে যে আমরা অন্যায় করব এবং অন্যায়টা এমনভাবে করব যাতে ভবিষ্যতে সেই অন্যায়টাকে আলাদা যাতে না করা যায়। সেরকমই আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা করেছে, দুর্নীতিবাজ এবং যারা সঠিকভাবে সঠিক প্রসেসে পরীক্ষা দিল, যারা সত্যি পড়াশোনা করলো, তাদের সাথে যারা টাকা দিয়ে চাকরি পেল, তাদের সাথে কিন্তু আলাদা করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ চালের সাথে এমনভাবে বালি মিশিয়েছে, সেই বালি বাদ দিতে গেলে চাল চলে যাবে, চাল বাদ দিতে গেলে বালি চলে যাবে। তো এই মুহূর্তে আমাদের যেটা পশ্চিমবঙ্গের অবস্থা, কিছু মানুষ নিশ্চয়ই উচ্ছ্বাসিত, আনন্দিত হয়েছে, কিন্তু আগামী দিনের জন্য এই রায়টা যদি এরকম বহাল থেকে থাকে, তাহলে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে। সেই কারণে কিছু মানুষ এবং সঠিক ব্যক্তিরা, পশ্চিমবঙ্গবাসী অনেক মানুষ মহামান্য সুপ্রিম কোর্টের দিকে চেয়ে বসে আছে যে এই কেসটা কখন সুপ্রিম কোর্টে আসবে, সুপ্রিম কোর্ট কখন হস্তক্ষেপ করবে এবং ন্যায় বিচার কখন হবে এবং সঠিক বিচার কখন হবে। এই কারণেই আপনাদেরকে বলছি, আপনারা সঠিকভাবে ব্যাপারটাকে জানবেন, শুনবেন, পড়বেন, নিজে কানে দেখবেন, তবেই কোনো কমেন্ট পাস করবেন। না হলে অযথা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না এবং অযথা ঝামেলা বাড়িয়ে কোনো একটা সমস্যার সৃষ্টি করবেন না। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। নমস্কার, আমি দেবেন্দ্র ঘোষাল।